জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। পরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানের দলীয় কার্যালয়ে খুলতে পারেনি তারা। তবে নির্বাচনের পর নতুন উদ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের থানা ও জেলা কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে অফিসগুলো খুলতে দেখা গেছে। আজ বুধবার ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা খুলে দেন। তালা খোলার পর সেখানে কিছুক্ষণ অবস্থান করে দলীয় স্লোগানও দেন তারা। পরে মূল ফটকে একটি ব্যানার টানিয়ে স্থান ত্যাগ করেন। একই চিত্র দেখা গেছে নোয়াখালীতেও। সেখানেও দলীয় পতাকা ও দলীয় স্লোগান দিয়ে অফিস খুলে দেয়। যদিও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার পর সেগুলোতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় জুলাই যোদ্ধা ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এর আগে ঠাকুরগাঁও, দিনাজপুর, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে দলটির বন্ধ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে দেখা গেছে। যদিও তালা খোলার পরপরই কার্যালয়গুলোতে ভাঙচুর করে আগুন দেয় জুলাই যোদ্ধারা। গত সোমবার দুপুরে খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেন একদল নেতাকর্মী। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা পরিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় তারা। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নগর জুড়ে উত্তেজনা শুরু হলে সন্ধ্যায় বেশ কয়েকজন ছাত্র কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। একই দিনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার লিচুতলায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অফিস উদ্বোধন করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের 20 থেকে 25 জন নেতা উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করছেন। 2025 সালের 5 আগস্টের পর থেকে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর গতকাল সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এর 4.5 ঘণ্টা পর উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশ কর্মীরা পুনরায় ওই কার্যালয় ভাঙচুর করে তালা লাগিয়ে দেয়। সোমবার সকাল 7:30টার দিকে কার্যালয়ের তালা খোলার সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কার্যালয় চালু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে 4.5 ঘণ্টা পর বেলা 11:30টার দিকে ওই কার্যালয়ে ভাঙচুর চালায় উপজেলা ছাত্রদল ও যুবদলের একাংশের অর্ধশতাধিক নেতা। একই চিত্র দিনাজপুরেও। দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। পরে এ ঘটনার প্রতিবাদে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয়। গত সোমবার দুপুর 12:30টার দিকে কয়েকজন জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ের সামনে সমবেত হয়। এ সময় তাদের জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।